نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সকলে মুহাব্বতের সাথে নামাজের যে দুরূদ আছে দুরূদ ইব্রাহিম সেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জামিয়া ইসলামিয়া বাদওয়া দারুস সালাম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জলসায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার পরিচয় আপনারা সবাই শুনছেন হুজুরের কাছ থেকে, এই এলাকার ছেলে। আর এখানে এই পরিচয়টাই আমার সবচেয়ে বড় পরিচয় যে আমি এই এলাকার সন্তান। আর ওই যে টাইটেল যে বলা হলো হাফেজ কোরআন, মুফতি, মুহাদ্দিস, এগুলো আমার বহিরা জগতের জন্য। এখানকার সবচেয়ে বড় আমি যেটা ফিল করি, যেখানে আপনারা আমাকে বলবেন জহির এদিকে আসো, বাইশটা বলে ভাই, নাতি, এই পরিচয়টা আমার কাছে সবচেয়ে বেশি প্রশংসনীয় যে এলাকার সন্তান। তো যাই হোক, মুরব্বীরা, আমার অনেক উস্তাদ, এই মাদ্রাসার ছাত্র, আমি প্রাথমিক পর্যায়ের ছাত্র। তো সেই হিসাবে এখানে যারা আছেন প্রায় সবাই আমার উস্তাদ। দেখেন উস্তাদের জায়গায় বসা, বুজুর্গানে কেরম বলেন, বজায়ে বুজুর্গান নশিস্তান খতাস, খতায়ে বুজুর্গান গিরিফতান খতাস। বুজুর্গদের চেয়ারে বসা, উস্তাদদের চেয়ারে বসা এক ধরনের বেয়াদবি, আর উস্তাদদের সামনে উচ্চ আওয়াজে বয়ান করা আরেক ধরনের বেয়াদবি। প্রিয় হাজিরিন, এরপরে একটি কথা আছে, আল আমরু ফাওকাল আদব, যে আমর, নির্দেশ, সেটা আদবের চেয়ে বড়। যখন আমাদেরকে বড়রা, মুরব্বীরা কোন কাজের আদেশ প্রদান করেন, তখন সেখানে আদব দেখানোর মানে হয় না, সেখানে উস্তাদদের নির্দেশনা পালন করাটাই সবচেয়ে বড় আদব। তো মুরব্বীরা আমাকে নির্দেশ দিচ্ছেন, এলাকার অনেক প্রবীণ মুরব্বীরা, তারা বলছেন যে তুমি একটু কথা বলো। আর আমারও ইচ্ছা যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলা, যেহেতু বিদেশে থাকি, দেশে কথা বলার সুযোগ হয় না, মসজিদ নিয়ে থাকি, জুমার নামাজ পড়া, এলাকাতে জুমাও করতে পারি না। আসছি রবিবারে, আবার আগামীকালকে ভোর সকালে চলে যাব। এই জন্য এখানে আসলে বসা মূলত আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। প্রিয় হাজিরিন, তো আমি আপনাদের সামনে কালামে মাজিদ থেকে সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং হাদিসের গ্রন্থ সমূহ থেকে বুখারী শরীফের 15 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। প্রিয় হাজিরিন, আজকে আমি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল আলোচনার দিকে চলে যাব। তো আয়াতের সম্পর্ক হলো আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর হাদিসের সম্পর্ক হলো উম্মতের সাথে, আমাদের সাথে। এই আয়াতে কি বলা হয়েছে, যদি এই বিষয়ে এ টু জেড সম্পূর্ণ আলোচনা করতে হয়, তাহলে এরকম একটা মাহফিলের 2-3 ঘন্টা সময় ব্যয় করা দরকার। এই জন্য আমি শর্টকাট করে কিছু কথা বলবো, কথাগুলো আপনারা সবাই শিরোনাম দিয়ে বুঝে নেবেন। আয়াতের বিষয়বস্তু হল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আর হাদিসের বিষয়বস্তু হল যে আপনি আমি আল্লাহর নবীর উম্মত হওয়াতে আল্লাহ রাসূলকে কি পরিমাণ ভালোবাসা উচিত, এটা হলো আমাদের সাথে হাদিসের সম্পর্ক, আমরার সাথে। প্রিয় হাজিরিন, আপনারা জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের মধ্যে অবতরণ করেন, যেই সময়কালে আসছিলেন সেই সময়কালটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। তখনকার মানুষগুলো দেখতে মানুষ ছিল, এদের চরিত্র ছিল এক একটা হায়না, জঙ্গলি জানোয়ারের মতো। বন্ধুরা আমার, খুব কথাগুলো ভুল দিয়ে শুনবেন। সেই সময়কার মানুষগুলির চরিত্র কেমন ছিল, আপনারা একটা গল্প বলি তাহলে বুঝবেন।
সেই সময়কার এলাকার মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ, রাজধানী, হত্যা মামলা, এরপরে একে অপরের সাথে শত্রুতা, নারীদেরকে ধর্ষণ করার মতো ভয়াবহ কাজগুলো হইত। এই দুটো ঘটনাগুলোর মধ্যে দিয়ে নিষ্ঠুরতায় ভরপুর ছিল তাদের মধ্যে। তারা এমন এক জাহিলি যুগের মধ্যে ছিল, তাদের দিলের মধ্যে কিঞ্চিত পরিমাণ মায়া ছিল না। প্রিয় হাজিরিন, দেখেন শুধুমাত্র সুরত আর বডি দিয়ে কেউ মানুষ হইতে পারে না। কেননা সুরত এবং বডি দিয়ে যদি মানুষ হওয়া যাইত, গর্ব সুরত আদমি সাবুদে আহমদ মুজাহলাম সাবুদে, যদি সুরত এবং হাত পাও অবকাঠামো দিয়ে মানুষ হওয়া যেত, তাহলে আবু জাহেল এবং রাসূলের মর্যাদা সমান হয়ে যেত। কিন্তু আপনারা দেখেন, যে রাসূলকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না। সেই রাহমাতুল আলামিনকে এমন একটি যুগের মধ্যে অবস্থান করেন, যে যুগটাকে ইতিহাসবিদরা বলে আইয়ামে জাহিলিয়াত। সেখানে নিজের জাত কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কোরআনে আসছে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ইসওয়াদা ওয়াজহুহুম ওয়া হুয়া কাযীম। সেই সময়কালে যদি কোন ব্যক্তিকে তার মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, বাপের চেহারাটা মলিন হয়ে যেত, নিজেকে অশুভ মনে করত, লক্ষ্মী মনে করত। এ কি হলো, আমার ঘরে একটা কন্যা সন্তান হইল। সেই সময় আল্লাহ রাসূলকে পাঠাইয়া ওই জাতিকে পরিবর্তন করেছিলেন। কিভাবে পরিবর্তন করেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে উম্মতের ব্যথায় ব্যতীত, প্রিয় হাজিরিন, অনেক লম্বা আলোচনা শুধু শর্টকাটে বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি পরিমাণ মহব্বত করতেন, সেই চিত্রগুলো এই আয়াতের মধ্যে তুলে দেওয়া হয়েছে। প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর কোরআন ঘোষণা করে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীবাসী, তোমাদের মাঝে এমন এক রাসূল এসেছে, যিনি তোমাদের জন্য ব্যতীত মা আনিতুম আলাইহি, তোমরা যে কষ্ট মুসিবত পড়ে রোগাক্রান্ত হয়ে তোমাদের দিলের মধ্যে যে কষ্ট পাও, সেই কষ্টায় ব্যথিত হয়ে তোমার অন্তরে যে আঘাত লাগে, এই আঘাতটুকু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করেন। প্রিয় হাজিরিন, দেখুন, আপনি যদি বিপদে পড়েন, আপনি যদি মুসিবতে পড়েন, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তখন কিন্তু কে আপনার সত্যিকারের বন্ধু চেনা যায়। আজকে আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি টাকা বিলাইতে পারেন, চাষ করে যাকে ইচ্ছা তাকে চা খাওয়াইতে পারেন, আপনার বস্তুর অভাব নাই, আপনার হিতাকাঙ্ক্ষীর অভাব নাই। কিন্তু আজকে আপনি বিপদে পড়ে দেখেন, আপনার সত্যিকারের বন্ধু কয়জন পাওয়া যাবে? একজন না। প্রিয় হাজিরিন, এই আয়াতের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে বলতেছেন, ও উম্মতেরা, তোমরা যেখানেই থাকো, যে কোন মুসিবতে আক্রান্ত হও, তোমার দিলের ভিতরে যে আঘাত অনুভূত হয়, তুমি যে কষ্ট পাও, কষ্ট লাগে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফে শুয়ে শুয়ে তোমার ব্যথায় ব্যথিত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার একটু ভেবে দেখেন না, যে আমার ব্যথায় ব্যথিত হয়, আমি কষ্ট পাইলে তিনি কষ্ট পান, আমি আঘাত পাইলে তিনি আঘাত পান, আমার সর্বদাই যিনি হিতাকাঙ্ক্ষী করেন, তিনি একমাত্র আমাকে কতটুকু ভালোবাসেন। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন, 63 বছরের সারাটি জীবন উম্মতের ব্যথায় ব্যতীত
ছিলেন কিভাবে উম্মতকে আল্লাহমুখী করা যায়। বন্ধুরা আমার, এটার আলোচনা সূরা কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি তো দেখে আপনার নিজেকে শেষ করে দিবেন। এই লোকগুলি যদি আপনার হেদায়েতের দিকে না আসে, কোরআনকে যদি বিশ্বাস না করে, তাহলে আপনি তাদের জন্য যে আঘাত পান, আহারে এদেরকে এত সুন্দর করে বুঝায় আল্লাহর দিকে আসতে, কিন্তু এরা কোরআন বিশ্বাস করে না, আল্লাহ রাসূল বিশ্বাস করে না, এক আল্লাহকে বিশ্বাস করে না। এর কারণে যে আঘাত আপনি পান, সেই আঘাতে তো মনে হয় আপনি শেষ করে দিবেন। প্রিয় হাজিরিন, সারাটি জীবন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে ব্যতীত। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল আপনি আমাকে কি পরিমাণ মহব্বত করেছেন একটা গল্প শোনাই। আপনারা সবাই জানেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত নিয়ে তায়েফ যায়, তায়েফ যাওয়ার পর সেখানকার মানুষকে যখন দিনের দাওয়াত দেয় যে তোমরা সবাই এক কালিমার ছায়া তলে চলে আসো। বন্ধুরা আমার, সেই সময় তায়েফবাসীর যারা নেতৃস্থানীয় লোক ছিল, তারা আল্লাহ রাসূলকে অস্বীকার করে এখানেই নয়, দাওয়াত কবুল করে ছেড়ে দেয় নাই, বরং তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নেয়। অবস্থান নিয়ে তখনকার যে বকাটে ছেলেগুলো আছে, জালেমের বাচ্চারা, ওই বকাটে ছেলেগুলোকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লেলিয়ে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, ওই বকাটে ছেলেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ নির্যাতন করেছেন, হাদিসের কিতাব খুললে চোখে পানি চলে আসে। বন্ধুরা আমার, তারা চতুর্দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করে, বন্ধুরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গায়ে ইট মারতে মারতে রাসূলের চেহারাটা রক্তাক্ত করে দেয়। রাসূল ইটের আঘাত সইতে না পেরে জমিনে বসে যায়। ঠিক সেই কঠিন মুহূর্তে আবার তারা একটু থেমে যায়। যখন উনি জমিনে বসে যায়, জালেমের বাচ্চারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া আবার উঠাই, এরপর বলে সামনের দিকে চলো। এইভাবে যখন সামনের দিকে পা বাড়ায়, আর জালেমের বাচ্চারা চতুর্দিকে রাসূলের গায়ে ইট মারতে দেখে। বন্ধুরা আমার, এই পরিস্থিতি যদি আপনার আমার হতো, আমি অন্তত জুলুমের জন্য, জুলুমের বিরুদ্ধে অবস্থানের জন্য এদের জন্য যুদ্ধ ঘোষণা করতাম। ঠিক যখন ওই জায়গা থেকে রাসূল ট্রান্সফার হয়ে একটি পাহাড়ের গুহায় গিয়ে, একটি পাহাড়ের গাছের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার সময় নালাকুল জাবাল, ওই পাহাড়ের ফেরেশতারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম, আর সেই গায়ের মধ্যে জালেমের বাচ্চারা যেভাবে আঘাত করেছে, একটু বলেন না এই জালেমের বাচ্চাদেরকে নিঃশেষ করে দেই। প্রিয় হাজিরিন, অবাক হয়ে যাবেন। ফেরেশতাদের এই বক্তব্য যদি আপনার আমার কাছে আসতো, আমি বলে দিতাম যে যারা আমাকে নির্দয়ভাবে জুলুম করেছে, এদেরকে শেষ করে দেওয়াই ভালো। কিন্তু রাসূল বলেন না, আপনি এদেরকে শেষ করবেন না। বলেন না, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, রাসূল কি দোয়া করলেন? বালা আইয়ুখরিজু মিন বাদিহি মান ইয়াবুদুল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি এদেরকে ধ্বংস করে দিলেন না। এরা হয়তো বুঝে নাই, এরা না বুঝিয়া আমি নবীর গায়ে আঘাত দিছে। আপনি যদি এদেরকে সমূলে ধ্বংস করে দেন, তাহলে এদের তো ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। আপনি তাদেরকে মাফ করে দেন, হতে পারে আল্লাহ তাআলা আপনি এদের মধ্যে থেকে এমন কিছু সন্তান বের হবে
যারা আপনার দিন টিকিয়ে দেওয়ার জন্য নিজের জীবন দিবে। দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই নয়, আপনারা জানেন উহুদের যুদ্ধে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টান্ডান মুবারক শহীদ হয়ে যায়, আপনারা জানেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে প্রায় 80টা তীর বিদ্ধ হয়েছিল। চতুর্দিক দিয়ে ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেটে টুকরা টুকরা করা হয়েছে। সেই মুহূর্তে মালাকুল গাসিরাত ফেরেশতা এসে আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে যায়। ও আল্লাহর রাসূল, আপনি শুধু একবার বলেন না এরা আপনাকে এবং আপনার সাহাবীদেরকে নির্দয়ভাবে হত্যা করেছে, আপনি একটু শুধু বলেন না যে আপনি তাদেরকে নির্দয়ভাবে শেষ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুহূর্তে যেখানে ওনার চাচাকে তারা কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, সেই কঠিন মুহূর্তে রাসূল তাদের জন্য বদদোয়া করে নাই। রাসূল কি দোয়া করেছে কোরআনে আসছে, উনি বলেন রব্বিগফির লিকাওমি ইন্নাহুম লা ইয়াকিলুন। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল দোয়া করেন, ও আল্লাহ, এরা বুঝে নাই, না বুঝে আমার উপর আক্রমণ করেছে, আমার সাহাবীদের উপর আক্রমণ করেছে, আপনি এই কারণে এদেরকে ধ্বংস করে দিয়েন না, বরং তাদেরকে মাফ করে দেন। এরা বুঝে নাই, বুঝে নাই। প্রিয় হাজিরিন, সারাটি জীবন আপনি আমার বাতায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। যখন আপনারা জানেন যখন এই রাসূলের দুর্দিন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর মেহমান বানাইলেন। সেই মেহমান খানায় যাওয়ার পর আপনাকে আমাকে ভুলে নাই। যখন আপনারা জানেন আত্মাহিয়তের মধ্যে এই গল্প আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা সালাম পাঠায়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওগো নবীজি আপনার উপর সালাম আল্লাহর পক্ষ থেকে। বন্ধুরা আমার, সেই আল্লাহর সালামকে শুধু রাসূল নিজের জন্য কাজ করে নাই, কিভাবে গ্রহণ করেছে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিস সালিহিন। জোরে বলেন না আল্লাহু আকবার। গ্রহণ করলেন কিভাবে? যে আল্লাহর দেওয়া সালাম আমার সময়কার সকল সাহাবী সহ আমার উপর, এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের মধ্যে যারা নেককার তাদের সবার উপর সালাম। প্রিয় হাজিরিন, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাবে দিলেন, ও হাবিব, আমি তো চাই আপনাকে আমার কাছে নিয়ে যাইতে, আপনি কোথায় থাকতে চান? বন্ধুরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে এত মায়া করতেন, বলে না না, আমার উম্মতকে ঠিক করে আমি উপরে যাব না, আমি দুনিয়াতেই থাকবো, আমার উম্মতের আমলনামা আপনি আমারে দেখাইয়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখানেই শেষ নয়। যখন আপনি আমি এই পৃথিবী ছেড়ে সবকিছু ছেড়ে যখন ধ্বংস হয়ে যাবে, আমরা যখন পরপারে পাড়ি জমা দিব, তখন আজকালকার আমাদের যে সম্পর্ক, ভাই ভাড়াদের সম্পর্ক, এই সম্পর্ক শেষ হয়ে যাবে। সেই কঠিন মুহূর্তে আপনাকে আমাকে আল্লাহ রাসূল বলবেন না। আপনারা জানেন শাফায়াতুল কুবরার অনেক দীর্ঘ হাদিস, যে দিনটা সম্পর্কে কোরআনে এসেছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই দিনের বিভীষিকাময় এমন বর্ণনা করা হয়েছে, সেই দিনের বিভীষিকাময় দেখে গর্ভধারিণী মহিলা তার গর্ভের সন্তানের কথা ভুলে যাবে, দুগ্ধদানকারিণী মহিলা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে, সমস্ত মানুষের মাতালের অবস্থার মতো দেখা যাবে, সবাই শুধু হাই কি হইল, হাই কি হলো, একটু হলো কিয়ামতের বিভীষিকাময় দেখে। যখন আপনাকে কেউ চিনবে না, আপনি আরেকজনকে
চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, জনম দুখুরি মা আপনাকে চিনবে না, আপনি আপনার মাকে চিনবে না। সেই কঠিন মুহূর্তে প্রায় আসছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই বলিস নয়, সেই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, নিজের স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান তার বাবা থেকে, বাবা তার সন্তান থেকে, ভাই তার ভাইকে থেকে পলায়ন করবে। ওই কঠিন মুহূর্তে আপনাকে আমাকে ভুলবেন না, তিনি হলেন আপনি আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কঠিন মুহূর্তের মধ্যে যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সেই কঠিন মুহূর্তে আপনার জন্য আমার নবী, আপনার নবী ব্যস্ত থাকবেন। অনেক দীর্ঘ হাদিস, যখন উম্মতেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাবা আদমের কাছে যাবে, আদম বলে দিবেন আমার পক্ষে সুপারিশ করা হলো সম্ভব না, বিভীষিকাময় এত হবে। হাদিসের শব্দ হলো এরকম যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আজকে যে রাগ করেছেন, অতীতে কোনদিন এমন রাগ করেন নাই, ভবিষ্যতে আর কোনদিন এমন রাগ করবেন না। সেই আহ্লাদিয়ত নিয়ে আল্লাহ তাআলা প্রকাশ করবেন। সেই বিভীষিকাময় দেখে জান্নাতীরা জাহান্নামীরা সবাই বলবে, আগে এই ভয় থেকে আমরা মুক্তি পাই, তারপরে হয় আমাদের জান্নাত হোক নাহলে জাহান্নাম, আগে হিসাব হয়ে যায়। বন্ধুরা আমার, এই বলে সমস্ত উম্মত বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলে দিবেন আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলে দিবেন আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, কারণ আল্লাহ তাআলা এমন রাগ করছেন, অতীতেও করেন নাই, ভবিষ্যতেও করবেন না। যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে আসার পর বললেন যাও তুমি নবী পয়গম্বর মুসার কাছে। মুসা আলাইহিস সালাম বলে দিলেন বন্ধুরা আমার, সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম তখন সবাইকে বলে দিবে তোমরা আজকের দিনে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, তোমরা যাও আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই মুহূর্তে বিশাল ভয়াল অবস্থার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সাজদা করে কান্দে আর বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ওগো আল্লাহ আমার উম্মত, আমার উম্মতি বলে কেন্দ্র দিবে। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নবীর দোয়া করতেছিলেন। দোয়া করার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আগের উম্মত, আগের নবীরা তাদের উম্মতের জন্য মায়া করছেন। এর মধ্যে নূহ আলাইহিস সালামের দোয়া আসছে, এরপরে ইব্রাহিমের দোয়া আসছে, ঈসা আলাইহিস সালামের দোয়া আসছে, অনেক দীর্ঘ হাদিস। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আকাশের দিকে হাত উঠাইয়া আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, রাসূল উম্মতের জন্য কান্না করে দিলেন। প্রিয় হাজিরিন, এখানেই শেষ নয়, সর্বশেষ আখিরাতের ঘাঁটি। আল্লাহ কোরআন বলে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা লা হাতমিন মাকদিয়া। এই আয়াতের মধ্যে বলা হয়েছে সর্বশেষ ঘাঁটি ফুলসিরাতের ব্রিজ। যে ব্রিজের বর্ণনা আপনারা হুজুরদের কাছ থেকে শুনছেন যে সেটা অনেক হীরার চেয়েও ধারালো হবে এবং চোলের চেয়েও আরো চিকন হবে, যেখানে পড়া মাত্রই জাহান্নামের উপরে সেই ব্রিজটা নির্মাণ করা হবে। এই বিভীষিকাময় অবস্থায় কেউ পার হতে পারবে না। সেই সময় আপনার আমার হাবিব হাত ধরে ধরে ওই হুলসিরাতের ব্রিজ পার করে দিবে। যখন আমল নামা ওজন করা হবে, কেমন আমল নামা হবে? সূরা কাহফের এক আয়াত আসছে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা
ছোট্ট ছোট্ট গুনাহগুলো যেটি করেছি সেটিও লেখা রয়েছে, বড় গুনাহ সেটাও লেখা রয়েছে। আমি গুনাহ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি স্বয়ং আমার মনে নাই, সেটাও আমলনামার মধ্যে দেখি ভিডিও করে দেওয়া আছে। প্রিয় হাজির, এই ভয়াল অবস্থার মধ্যে দিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মিজানের পাল্লার কাছাকাছি থাকবে, প্রিয় হাজির, এই পাঁচটা জায়গায় আপনার আপন, আপনার নেতা আপনার জন্য আপন হবে না, আপনার বাবা আপনার জন্য আপন হবে না, আপনার সন্তান আপনার জন্য আপন হবে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কঠিন মুহূর্তে একমাত্র একচ্ছত্র আপনার আমার আপন। জোরে বলেন ঠিক না? এবার বলেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা আমাকে আমার নেতা দেয়? বলেন, আমার বাবা আমাকে ভালোবাসা দেয়, আমার ছেলে আমাকে ভালোবাসা দেয়, আমার ভাই আমার জন্য এই ভালোবাসা দেয়? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে সীমাহীন ভালোবাসা দিয়েছেন, তো ভালোবাসার বদলা কি দেওয়া উচিত? কোরআনে আসছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ভালোবাসার বদলায় কেবল ভালোবাসা দেওয়া উচিত, ঠিক কিনা? এই ভালোবাসার দাবি তোলা হয়েছে হাদিসের মধ্যে। ইনশাআল্লাহ হাদিসটা বলেন আমি আলোচনা শেষ করব। সেই হাদিসটি বুখারী শরীফের 15 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ততক্ষণ পর্যন্ত তুমি সত্যিকার অর্থে ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে ভালোবাসা না দিবে তোমার বাবার চাইতে বেশি, তোমার সন্তানদের চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীকে ভালোবাসা না দিবে ততক্ষণ খাঁটি উম্মত হতে পারবে না। প্রিয় হাজিরিন, এখন কথাগুলো দিল দিয়ে বুঝবেন এই ভালোবাসার দাবি কেন তোলা হইল। যেহেতু আমি রাসূল এই হাদিসের মধ্যে কেমন যেন বলতে চান, ও উম্মতেরা রে, আমি তোমাকে এমন ভালোবাসা দিছি যেই ভালোবাসা তোমার মা দেয় নাই, আমি তোমাকে এমন ভালোবাসা দিছি যেই ভালোবাসা তোমার ভাই দেয় নাই, আমি তোমাকে এমন ভালোবাসা দিছি যেই ভালোবাসা তোমার সন্তান দেন নাই, আমি তোমাকে এমন ভালোবাসা দিছি যেই ভালোবাসা কোনো কর্মী তার নেতার জন্য দেয় নাই, আমি তোমাকে এমন ভালোবাসা দিছি যেই ভালোবাসা কোনো নেতা তার কর্মীর জন্য দেয় নাই। যেহেতু আমি নবী তোমাকে সীমাহীন ভালোবাসা দিছি, তাই আমি তোমাদের কাছ থেকে সীমাহীন ভালোবাসা চাই। প্রিয় হাজিরিন, তাহলে এতটুকু আলোচনা থেকে কি বুঝতে পারলেন? আমাদের নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আসছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম, ঈমানদারদের কাছে তাদের নবী তাদের জীবনের চাইতে অধিক প্রিয়। প্রিয় হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গল্প বলি। আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণনা, উনি বলেন, আমরা একবার রাসূলের রওজা রাসূলের মজলিসে বসা ছিলাম, এর মধ্যে ওমর চলে আসলেন। ওমর চলে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে এইভাবে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে ওমর বলেন, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইয়া রাসূলুল্লাহ। ওমর ডাক দিয়ে বলেন, ও নবীজি, এই মুহূর্তে আমি আপনাকে আমার দুনিয়ার সব কিছু থেকে মহব্বত করি। প্রিয় হাজিরিন, তবে ইল্লা মিন নাফসি, ওমর বলেন, তবে এখন পর্যন্ত আমি আপনাকে নিজের জীবনের চাইতে মহব্বত করি না। এই কথা বলার পরে পরে সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওমর, তুমি এখনো পর্যন্ত তাকে ইমানদার হতে পারো নাই। কেননা তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের
ভালোবাসা না দিবে ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, অল্প সময়ের ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কসম শব্দ দিয়ে ব্যক্ত করেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। বলেন না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি এই মুহূর্তে আপনি আমার কাছে আমার নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করি। প্রিয় হাজির, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন। আজকে আমরা বলি দুনিয়া কে আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা। প্রিয় হাজির, সাহাবায়ে কেরাম এই ভালোবাসার নজরানা দিয়েছেন, তাবি এই ভালোবাসার নজরানা দিয়েছেন। তবে যদি আপনারা আমার ভিতরে এই ভালোবাসা না আসে, বুঝতে হবে আমার ঈমানের ভিতরে কমজোরি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকে ভালোবাসার তৌফিক সবার মধ্যে দান করুন। সবাই বলে আমিন। এবারে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। এখন আযান হবে।